আপনি আমার জন্য 10 দিন খাটেন, আগামী 5 বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো। 12 তারিখ যদি আপনারা কারো কাছ থেকে কোনো অর্থ সংগ্রহ করেন, যদি তাদের ভোটের জন্য, সিএনজির জন্য, অটোর জন্য অপেক্ষা করেন, এই একদিনের গোলামি আপনাকে আগামী 5 বছর ভোগাবে। আমরা অর্থ নিয়ে আসতে পারবো না, আমরা লুঙ্গি শাড়ি নিয়ে আসতে পারবো না, আমরা বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে আসতে পারবো না। আপনি আমার জন্য 10 দিন খাটেন, আগামী 5 বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো। এবার সময় এসেছে পরিবর্তনের, এবার আপনাদের সময় এসেছে পরিবর্তনের, সুবর্ণ সুযোগ এসেছে পরিবর্তনের। এই নির্বাচন শুধুমাত্র আপনাদের ক্ষমতা কাঠামোর পরিবর্তনের নির্বাচন নয়। আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন হয় হ অথবা না। আপনারা কি সমাজে আর দুর্নীতি চান? আপনারা কি চান একজন সবসময় ক্ষমতায় থাকুক? আপনারা চান কিনা দুর্নীতি, মাদক সমাজ থেকে চিরতরে নির্বাসনে যাক? আপনারা চান কিনা একটা স্বাধীন এবং নিরপেক্ষ কমিশনের মধ্য দিয়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত হোক? যদি হয়ে থাকে তাহলে আগামী বাংলাদেশের রায় আমাদের হবে গণভোটে, হা ভোটের পক্ষে। প্রিয় কাউনিয়াবাসী, আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি ওপেনে হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু গোপনে তারা ন্যায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে গণভোটে মুখে যেটা বলবেন, কাজে সেটা করে হাকে জিতিয়ে আগামী সংসদে আমরা ক্ষমতা কাঠামোর ইতিবাচক পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি ওপেনে জনাব তারেক জিয়া হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, নাহিদ ইসলাম হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, ডক্টর শফিকুর রহমান হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এই জাতীয় পার্টিকে এই 12 তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে। তারা অলরেডি মৃত। 12 তারিখ হবে তাদের জানাজা। এই 12 তারিখ ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে কিনা? এই কাউনিয়ায় কোনো মার্কা আছে? আপনার ভাইয়ের কোনো মার্কা আছে? মা বোনদের কোনো মার্কা আছে? ওই সেই মার্কা